প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা দেখেছি কিভাবে SQLite এর মাধ্যমে ডাটাবেস ক্রিয়েট করা যায়। আজকে ক্লাসে আমরা দেখব যে একটা ডাটাবেজের মধ্যে কিভাবে আমি আমরা একটা টেবিল ক্রিয়েট করতে পারি এবং টেবিলের মধ্যে ভ্যালু ইনসার্ট করতে পারি। তো চলো কার্যক্রম শুরু করা যাক। তো এক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে সার্চ বক্সে যাব। সার্চ বক্সে গিয়ে রান লিখব। রান এ গিয়ে আমরা কমান্ড লেখাটা আছে সেটা লিখব। লেখার পরে আমরা যে একটা টার্মিনাল ওপেন হবে। সেই টার্মিনাল ওপেন হবার পরে আমরা ডাটাবেস যে তৈরি করেছিলাম সেই ডাটাবেসটাকে আবার চালু করব। তো আমরা চালু করতে গেলে কি লিখব? SQLite 3 আ ডাটাবেজের নাম কি? ডাটাবেজের নামটা ছিল আমাদের স্কুল ডাটাবেজ। তাহলে school.db ডাটাবেস আমি লেখাটা লিখলাম। ওকে। এখন আমার কাজ হলো এই ডাটাবেজের মধ্যে আমি একটা টেবিল ক্রিয়েট করব। তো টেবিল ক্রিয়েট করতে গেলে যেটা আমি করব, আ আমি লিখব ক্রিয়েট, তারপর লিখব টেবিল। মানে একটা টেবিল তৈরি করো। এখন এই টেবিলটা যে তৈরি করব, টেবিলটা কি নাম দেব? আমি বললাম টেবিলটার নাম দাও। আ নাম দিলাম স্টুডেন্ট। তাহলে একটা টেবিল তৈরি করো, ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, মানে একটা টেবিল তৈরি করো স্টুডেন্ট নামে। এখন আ এরপরে আমাকে কি করতে হবে? ফার্স্ট ব্র্যাকেট ওপেন দিতে হবে। দিলাম। এরপর আমি আসলে এই টেবিলের মধ্যে কি আসলে কলাম চাচ্ছি, কি ফিল্ড চাচ্ছি সেটা বলতে হবে। আমি চাচ্ছি টেবিলে আমি একটা স্টুডেন্ট টেবিল তৈরি করব। সেই স্টুডেন্ট টেবিলের ১ম যে ঘরটা, সেই ঘরটায় থাকবে বা ১ম যে কলাম, সে কলামে থাকবে নেম নামে একটা ফিল্ড। তো আমি লিখলাম নেম। তো নেমের ফিল্ডটা, নেম যে ফিল্ডটা সেটার ডাটা টাইপটা কিরকম? টেক্সট টাইপের। তাহলে নেম টেক্সট লিখলাম, কমা দিলাম। এরপরে আমি চাচ্ছি যে এই টেবিলের মধ্যে আ স্টুডেন্ট টেবিলের মধ্যে আমি আরেকটা কলাম বা ফিল্ড নিবো। সেই ফিল্ডটার নাম হলো কোনটা? হলো ক্লাস। তো আমি নিলাম। এখন এই ক্লাস যে নিবো, সেই ক্লাসটা আমি কিরকম নিতে চাচ্ছি? আমি ক্লাসটা নিতে চাচ্ছি আসলে যে আমি ক্লাস 9, 10, 11 মানে পূর্ণ সংখ্যা আমি ক্লাস নিতে চাচ্ছি। এক্ষেত্রে ক্লাস ডাটা টাইপটা কিরকম হবে? ইন্টিজার। তাহলে ইন্টিজার আমি লিখলাম। ওকে, ফাইন। এরপরে আমি চাচ্ছি কি যে আমি যেই আ আমি নেম নামে একটি স্টুডেন্টের মধ্যে একটা ফিল্ড নিয়েছি। ক্লাস নামে একটা আমি ফিল্ড নিয়েছি বা কলাম নিয়েছি। এরপর আমরা চাচ্ছি যে রোল নামে টেবিল একটা কলাম নিবো। রোল নামে কলাম নিলাম এবং আ এইটা রোলটা আসলে কি ধরনের হতে পারে? রোলের ডাটা টাইপটা কিরকম হতে পারে? পূর্ণসংখ্যার। তাহলে আমরা এক্ষেত্রে লিখলাম ইন্টিজার। তাহলে লিখলাম, তাহলে আমরা রোল নামের একটা কলাম বা ফিল্ড তৈরি হয়ে যাবে। যে ডাটাটা হবে কি? পূর্ণসংখ্যার। এরপরে আমরা চাচ্ছি যে এই স্টুডেন্ট টেবিলের মধ্যে আরেকটা কলাম বা ফিল্ড প্রবেশ করাবো। সেটার নাম হবে কি? সেকশন। আ সেকশন। তো আমরা কি লিখলাম? SECTION সেকশন। এবং এই সেকশনটা আমরা কি চাচ্ছি? সেকশনের মধ্যে যে আমরা ভ্যালু নেব সেটা হবে টেক্সট টাইপের। সুতরাং ডাটা টাইপটা হবে কি? টেক্সট। ওকে, লিখলাম। এখন আমার চাচ্ছি যে এই স্টুডেন্ট যে টেবিলটা আমরা তৈরি করতে চাচ্ছি, সেই টেবিলটার আম ৪ টা কলাম আমরা চাচ্ছিলাম যে নেম থাকবে, একটা কলাম থাকবে নেম, আরেকটা কলাম থাকবে ক্লাস, আরেকটা রোল, আরেকটা সেকশন। এই ৪ টা কলামে চাচ্ছিলাম। তার মানে আমার টেবিলটা এখানেই আ তৈরির কাজ শেষ করতে হবে। তো শেষ করতে গেলে আমাদের ফার্স্ট ব্র্যাকেট তো ওপেনিং দিয়ে আমরা টেবিলের কাজ শুরু করেছিলাম। তাহলে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং দিয়ে কাজটা শেষ করতে হবে। আ এতে কি শেষ হয়ে যাবে? না। এরপরে একটা সেমিকোলন দিতে হবে। সেমিকোলন দিলাম, টেবিলের কাজ আমার টেবিল তৈরির কাজ কিন্তু শেষ হয়ে গেল। অর্থাৎ টেবিল তৈরি হয়ে গেল। তো টেবিল যে তৈরি হয়েছে এটা কিভাবে নিশ্চিত হব? আমরা লিখলাম আ ডট টেবিলস, হ্যাঁ? দেখি। ওকে। দেখো, ডট টেবিলস লেখার পরে কিন্তু স্টুডেন্ট লেখা দেখা যাচ্ছে। দ্যাট মিনস কি? একটা স্টুডেন্ট টেবিল তৈরি হয়ে গেছে। এখন আমরা যে টেবিল তৈরি করেছি, সেই টেবিলের মধ্যে তো এখন কোন ভ্যালু নাই। তো আমরা চাচ্ছি এই টেবিলের মধ্যে ভ্যালু ঢুকাবো। তো ভ্যালু ঢুকাতে হলে কি করতে হবে? আমাদের যেটা করতে হবে যে আমাদের আ ইনসার্ট নামে একটা অপশন আছে, ইনসার্ট। তাহলে আমি বলব ইনসার্ট, ইনসার্ট মানে কি? প্রবেশ করাও। কোথায় প্রবেশ করাও? ইনটু মানে কি? ইনসার্ট করো, প্রবেশ করাও মধ্যে। কার মধ্যে প্রবেশ করাবো? আ আমি বললাম যে স্টুডেন্ট টেবিলের মধ্যে। ইনসার্ট ইনটু স্টুডেন্ট মানে প্রবেশ করাও কার মধ্যে? স্টুডেন্ট টেবিলের মধ্যে। কি প্রবেশ করাও? ভ্যালুস মানে মান প্রবেশ করাও। কি মান প্রবেশ করাও? যেমন আমি চাচ্ছি যে নেম যে স্টুডেন্ট টেবিলের মধ্যে
যে নেম নামে যে কলামে তার সেই নেম নামে যে কলাম বা ফিল্ড, সেই ফিল্ডের আন্ডারটা কি নেব? ভ্যালু নেব। যেমন চাচ্ছি আমি একটা নেম নিতে চাচ্ছি। নেমটা ধরলাম কি? আমি আসিফ। ওকে ফাইন। এরপরে আমি বললাম যে, "আসিফ কোন ক্লাসের স্টুডেন্ট?" আমরা পরবর্তী ফিল্ড হলো কি? ক্লাস। আমরা বললাম যে, "আসিফ হলো ১ম শ্রেণীর স্টুডেন্ট।" তাহলে বললাম যে 10 ওকে। এরপরে বললাম যে, "আমার ১ম যে কলামে নেম নেওয়া হয়ে গেছে, ২য় কলামে ক্লাস নেওয়া হয়ে গেছে। এখন ৩য় কলামে কি আছে? রোল। আমি এখন রোল নিতে চাচ্ছি।" আমি বললাম যে, "আমি আসিফের রোল হলো কত?" বললাম ২ ওকে ফাইন। এরপর বললাম যে, আ আসিফ রোল নেওয়া হয়ে গেল। এখন বললাম যে, স্টুডেন্টের আসিফ নামে যে স্টুডেন্টটা নিলাম, ওর সেকশনটা মানে কোন সেকশনে পড়াশোনা করে? বললাম যে, "ও হলো এ সেকশনে পড়াশোনা করে।" বললাম, "এ সেকশনে পড়াশোনা করে।" ওকে। তাহলে আমরা এই লাইনটিতে বুঝালাম যে প্রবেশ করাও স্টুডেন্ট টেবিলের মধ্যে। কি প্রবেশ করাও? ভ্যালুস। কি ভ্যালু? নেম এর জন্য আসিফ, ক্লাসের জন্য ১০ মানে ১০ম ক্লাস, রোলের জন্য রোল ২, সেকশনের জন্য এ। ওকে, ফাইন। তাহলে আমাদের কিন্তু এই ভ্যালু গুলো কিন্তু ভ্যালু কিন্তু আমার এই টেবিলের মধ্যে ইনসার্ট হয়ে গেল বা প্রবেশ করে গেল। এখন সেম জিনিসটা আমি আবার কপি করি। এখন আমি এখানে বললাম যে আমি ভ্যালু চেঞ্জ করে দেই। আমি এখানে দিলাম মনে করো আ তারিফ, হ্যাঁ? তারিফ নামে একটা স্টুডেন্ট নিলাম। বললাম সে ১ম শ্রেণির স্টুডেন্ট, তার রোল হলো ১ এবং সে সেকশন এর স্টুডেন্ট। ওকে ফাইন। এরপরে আমি আবার বললাম যে আমি আরেকটা ভ্যালু নেই। আমি বললাম এই ভ্যালুটার নাম হলো রবিন। হ্যাঁ? রবিন নামে একটা স্টুডেন্ট। সে ১ম শ্রেণির স্টুডেন্ট এবং সে হলো রোল হলো কত? ৩ এবং তার সেকশন হলো কোনটা? বললাম বি। ওকে। এরপরে আমি আবার একটা ভ্যালু নিলাম। আ আম আমি আরেকটা ভ্যালু নেই। আমি বললাম এবার যে নিবো তার নাম হলো আ কি নিলাম? তাসিফ, হ্যাঁ? তাসিফ এবং তার ক্লাস হলো কত? ৯ এবং সে রোল হলো ১ এবং তার সেকশন হলো কত? এ, হ্যাঁ? এবার বললাম আমি এরকম ৪ টা স্টুডেন্টের ভ্যালু আমি নিলাম। ওকে। তাহলে আমরা কিভাবে ভ্যালু প্রকাশ করতে হয় আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এখন আ আমরা তাহলে আজকে ক্লাসে যেটা আমরা চেয়েছিলাম যে, আমরা আজকে ক্লাসে চেয়েছিলাম যে আসলে একটা ক্লাসের মধ্যে কিভাবে একটা টেবিল তৈরি করা যায় সেটা দেখতে একটা সরি আমরা কি দেখতে চেয়েছিলাম? যে একটা ডাটাবেজের মধ্যে কিভাবে একটা টেবিল তৈরি করা যায় এবং সেই টেবিলের মধ্যে কিভাবে ভ্যালু প্রবেশ করানো যায় সেটা আমরা দেখেছি। আসলেই আ এই ভ্যালু গুলো আ আমাদের আ সেভ হয়েছে কিনা সেটা তো কিন্তু আমাদের জানতে চাই। ঠিক না? যে আসলে ভ্যালু গুলো সেভ হয়েছে কিনা? তো আমরা পরবর্তী ক্লাসে আমরা দেখব আসলে আমরা যে ভ্যালু ৪ টা প্রবেশ করেছি, সেই ৪ টা ভ্যালু আসলে সেভ হয়েছে কিনা। তো সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।